হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একটা নতুন রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে কোকোনাট মিল্ক পুডিং। এই পুডিংটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অসম্ভব স্বাদ হয়েছে, কারণ এটা মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই নরম ও সফট তৈরি হয়। তা আবার তিনটি উপকরণ দিয়ে কত সুন্দরভাবে সহজভাবে আমি এত সুন্দর পুডিংটা তৈরি করেছি, সেটা আজ আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে আমি কুড়িয়ে বের করে নেবো। তোমরা চাইলে টুকরো টুকরো করে বের করে কালো অংশ বাদ দিয়েও নিয়ে নিতে পারো। এবার আমার নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই কোরানো নারকেলটাকে আমি মিক্সিং বোলে ভালোভাবে পেস্ট করে নেব। এবার মিক্সিং বোলে নারকেলটা দেওয়ার আগে আমি কাপে করে মেপে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বাটি বা কাপে করেই মেপে দিতে পারো। যেটাই করে মেপে দেবে জলটাও সেই পরিমাণে মেপে দিতে হবে। আমি কিভাবে মেপে দিচ্ছি দেখো। প্রথমে আমার 1 কাপ দেওয়া হয়েছে, আরও 1 কাপ নারকেল আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ নারকেলের জন্য 1 কাপ জল পারফেক্ট, কিন্তু আমি আরও হাফ কাপ জল একটু বেশি দেবো, কারণ এই নারকেলের দুধের সঙ্গে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে আমুল দুধের গুঁড়ো মেশাবো। সেজন্য এখানে জলটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে। উষ্ণ গরম জল হলে নারকেলের থেকে দুধটা সহজে ভালোভাবে বেরিয়ে আসে। এবার 1.5 কাপ জল আমার দেওয়া হয়ে গেছে। এবার নারকেলটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। নারকেলটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই জন্য একটা গামলার মধ্যে আমি ছাঁকনি নিয়ে তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি, যাতে নারকেলের থেকে দুধটা খুব ভালোভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। নারকেলের কোনো অংশই যেন দুধের মধ্যে না থাকে। ফার্স্ট আমি অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি। এবার হাতা দিয়ে চেপে চেপে দুধটাকে আমি ভালো করে বের করে নিচ্ছি। এবার অর্ধেকটা নারকেলের দুধ আমার বের করে নেওয়া হয়ে গেছে, আরও অর্ধেকটার দুধ আমি বের করে নিচ্ছি। এবার হাতে দিয়ে চেপে চেপে বের করার পরে কাপড়টাকে গোটো করে হাতে করে ভালো করে চেপে নারকেল থেকে একদম ফ্রেশভাবে দুধটা একদম নিগড়ে বের করে নিচ্ছি। এভাবে নিলে সম্পূর্ণ দুধটা ভালোভাবে বেরিয়ে আসে। এবার নারকেলের দুধটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার নারকেলের কুচুগুলো আমি ফেলে দেবো না। এই কুচুগুলো দিয়েও আরও অনেক রেসিপি বানাতে পারবো। নারকেলের বড়া, নারকেলের বিস্কুট, নারকেলের চাটনি, আর অনেক কিছু। এবার দুধটা আমি নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি চিনি মেশাবো। চিনিটা আমার একটু বড় দানা আছে, তাই আমি মিক্সিং বোলে পেস্ট করে দিচ্ছি। এখানে আমি 5 চামচ পরিমাণে চিনি দিচ্ছি। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে আরও 1 চামচ চিনি বেশি দিতে পারো। এবার 5 চামচ চিনি নেওয়া হয়ে গেছে। এবার মিক্সিং বোলে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে আমুল দুধের গুঁড়ো। প্রথমটা ভর্তি ভর্তি দিয়েছি, তারপরটা সময় সময় 2 চামচ পুরো পারফেক্ট দেওয়া হয়ে গেল। এবার যেহেতু আমি গরম জল মিশিয়েছিলাম, আমার দুধটা সামান্য একটু উষ্ণ গরম আছে, তাই আমুল দুধের গুঁড়োটা সহজেই মিশে গেল। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এই নুনটা দিলে মিষ্টির স্বাদটা বেশ গাঢ় হয়, না হলে মিষ্টিটা একটু পানসে ভাব থাকে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু নাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি দুধটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি এই দুধটাকে যে বাটিতে বসাবো সেই বাটিটাতে সামান্য একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পুডিংটা সহজে বেরিয়ে আসে। তোমরা চাইলে বাটার বা ঘিও লাগিয়ে নিতে পারো। এরপর আমি দুধটা ওভেনে বসিয়ে দিচ্ছি। ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা লোতে দিয়ে রাখবো, একদম পুরোপুরি লোতে। কোনো মতেই বাড়ানো যাবে না, আর কোনো মতেই নাড়া বন্ধ করা যাবে না, কারণ এই মিশ্রণের মধ্যে যে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটা না হলে তলায় থিতিয়ে যাবে এবং চাক বেঁধে যাবে। যেহেতু চাক না বাঁধে সেজন্য আমি ঘন ঘন নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখো ঘন হতে শুরু করে দিয়েছে। এবার কোনো মতেই বন্ধ করা যাবে না, একদম তলা চেপে ভালোভাবে নাড়তে হবে অনবরত। এভাবে নাড়তে নাড়তে আমি তোমাদের বেটারের ঘনত্বটা কেমন হলে নামানো হবে সেটা আমি দেখিয়ে দেবো। এভাবে নাড়ছি, পুরোপুরি 3 মিনিট জাল দিলেই এই বেটারের ঘনত্বটা পারফেক্ট হয়ে যাবে। এবার দেখো আমার তলায় একটু লেগে নেই, হাতাটা পুরো পরিষ্কার। এবার বেটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। বেটারের ঘনত্বটা উপর থেকে কিন্তু ভাজ ভাজ হয়ে পড়ছে না, তার মানে আরেকটু আমাকে জাল দিতে হবে। যখন দেখবে উপর থেকে হাতা থেকে ভাজ ভাজ হয়ে পড়ছে তখন পারবে। এবার দেখো বেটারের ঘনত্বটা আমার পুরো ভাজ ভাজ হয়ে পড়ছে, তার মানে পারফেক্ট ঘনত্ব তৈরি হয়ে গেছে। 3 মিনিট জাল দিলে এরকম ঘনত্ব এসে যাবে। এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি। গরম অবস্থাতেই বেটারটা তাড়াতাড়ি টিফিন বক্সের কৌটোতে বসিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে।
এবার উপরটা আমি সমান করে দিলাম, সমান করে দিয়ে একটু ট্যাপ খাইয়ে নিচটাও ভালোভাবে সেট করে দিচ্ছি। এরপর আমি বাইরে রেখে 2 ঘন্টা ঠান্ডা করে নেব। 2 ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে আরেকটু ভালোভাবে ঠান্ডা করে জমিয়ে নেব। এবার আমার ভালোভাবে পুডিংটা জমে গেছে, আর কতটা সুন্দর টিফিন বক্স থেকে আলগা হয়ে গেছে। যখন পারফেক্ট জমে যাবে এরকম সহজেই আপসে আলগা হয়ে যাবে। এবার আমি একটা ডিশে বের করে নিচ্ছি। দেখো কেমন সুন্দর পুডিংটা তৈরি হয়েছে। এবার উপরে সাজানোর জন্য আমি চেরি ফল মাঝখান দিয়ে পিস করে একটু সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেস্তা বাদাম, আমন্ড বাদাম বা কাজু বাদাম যা দিয়ে হোক সাজিয়ে নিতে পারো, তাতেই সুন্দর লাগবে। এবার আমার পুডিংটা দেখে নাও। ফার্স্টে তোমরা যদিও দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি কেটে দেখিয়ে দেবো যে এই পুডিংটা কতটা নরম, ছুরি না লাগাতে লাগাতেই কেটে যাচ্ছে, কতটা নরম সফট, পুরো জেলির মতো। এবার আমি ছুরি দিয়ে কেটে বের করে নিচ্ছি। বের করে আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, পুরো জেলির মতো থকথকে। এটা তোমরা নারকেলের কেকও বলতে পারো, নারকেলের জেলিও বলতে পারো। খুব সুন্দর নরম তৈরি হয়েছে। ঠিক এরকম নারকেলের কেক তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো আমার এই ভিডিওটা দেখে।